হয় দুটি ফাউল বা কোনোটি নয়। ফাউল নয়। আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে কি বলেছেন বিশ্লেষকেরা? ইয়ান রাইট আর্সেনাল কিংবদন্তি এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা ফরোয়ার্ড তার দাবি। মিশরের বিপক্ষে গতকাল রাতে আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল, কারণ মোহাম্মদ সালেহ ফাউলের শিকার হয়েছিলেন বলে মন্তব্য করেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড। এশিয়া কাপের শেষ ১৬-র এ ম্যাচে মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, কিন্তু ৭৯ মিনিটের পর পরবর্তী ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ৩ গোল করে ম্যাচটি বিশ্বাসভাবে জিতে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নেরা। যোগ করার সময় ৯০+২ আর্জেন্টিনার শেষ ১৬টি গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এই ১৬টির উৎসে সালেহ ফাউলের শিকার হন বলে দাবি করেন রাইট। ইংল্যান্ডে আইটিভি স্পোর্টে ম্যাচ বিশ্লেষকের দায়িত্বে থাকা রাইট বলেন, ভিআরের ক্ষেত্রে এখন এটাই ঘটেছে, তারা পেছনে ফিরে দেখছে। রাইট যোগ করেন, যদি আর্জেন্টিনার ক্ষেত্রে বক্সের প্রান্তে ফাউলের জন্য আগের ঘটনা টেনে এনে গোল বাতিল করতে পারেন, তবে সালেহর ঘটনার জন্য আপনাকে আগের ঘটনা টেনে দেখতে হবে। তাকে আঘাত করা হয়েছে, আমরা যাই বলি না কেন, আঘাতটি হয়তো সামান্য ছিল, কিন্তু তাকে আঘাত করা হয়েছে এবং এরপরই তারা মাঠের অপর প্রান্তে চলে যায় গোল করে। ম্যাচের ৫৮ মিনিটে মিশরের মোস্তফা জিকোর গোল বাতিল নিয়ে বিতর্ক চলছে। এই গোলের উৎসে ডান উইংয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের কাছ থেকে বল কাড়েন মিশরের মিডফিল্ডার মারওয়ান আতিয়ার। জার্সি টেনে ধরার পাশাপাশি মার্টিনেজের পায়ের উপর পা তুলে দিয়েছিলেন আতিয়া। তবে চ্যালেঞ্জটি কতটা মারাত্মক ছিল কিংবা ফাউল ধরার মতো ছিল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ভিআরের হস্তক্ষেপে সেই চ্যালেঞ্জটাকে ফাউল করে গোল বাতিল করা হয়।